হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতেই সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাড়িতে রেনকোট ঝোলা মানেই হচ্ছে এখন হচ্ছে বর্ষা বাদলের দিন, মানে একদিন বৃষ্টি তো একদিন রোদ, এরকম আর কি একটা ব্যাপার। তবে এবছর তো বৃষ্টি খুবই কম, তোমরা সবাই জানো। তবে আমাদের এখানে যেন তুলনামূলক আরও বেশি কম। ঝাড়খণ্ডের কথা বলছি আর কি, জানি না ঝাড়খণ্ডের আর কোথায় কি হচ্ছে, তবে আমরা যেখানটায় থাকি সেখানটায় বৃষ্টিটা না অনেকটাই কম আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে সকালবেলা চলে এসেছি বিছানাপত্র বালিশ মানে সমস্ত কিছু ঠিকঠাক করতে, যেটা আমাদের রেগুলারের মানে যেটা আমার আর কি রেগুলারের কাজ থাকে আর কি। মানে বলতে পারো রোজই, কোনো একটা দিনও কিন্তু এই কাজটা অন্তত বন্ধ যায় না। তবে আমার বেশ করতেও ভালো লাগে, বেশ মজা করে করিও ব্যাপারটা আর কি। এইটা মানে বিছানা তোলা মানে হচ্ছে আমার মনে হয় যে সব শান্তি, মন শান্তি, সমস্ত কিছু শান্তি, ঘর শান্তি। তো যাই হোক, এদিকে সকালে চাটা করে নিয়ে আমি এদিকে করছি হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স কাটছি, কারণ ঢ্যাঁড়সগুলোকে আজকে ভাজা করব। আর আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের ব্লগ। তবে রবিবারের ব্লগ হলেও ভেবেছিলাম যে ফ্রিজে একটু চিকেন আছে, তো সেই চিকেনটাই করব। তবে আজকে আমাকে চিকেন বা মাছ বা অন্য কিছু আমাকে একদমই করতে হবে না, যেহেতু ঢ্যাঁড়সগুলো আমি আগের দিন রাত থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেই কারণের জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু পোস্ত করব। আর এদিকে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখে দিয়েছি, আর বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর এখানে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করো মাঝে মাঝে যে বেসিনটা আমি কী দিয়ে পরিষ্কার করি। বেসিনটা আমি সেরকম কিচ্ছু দিই না। যদি তোমরা যে বাসন মাজার সাবানটা ইউজ করো সেটা একটু দিয়ে, ওই যেটা দিয়ে কড়া মাজা হয় মানে যেটাকে আমরা তারজালি বলি, তো সেটা দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিও, দেখবে একদম চকচক করছে, যতই নোংরা থাকুক না কেন। আমি সমস্ত জায়গায় এটা ইউজ করি। তবে আমার যে সাদা বেসিনটা রয়েছে বাইরে, ওটাতে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিই মানে পরিষ্কার করি, তাতে একদম ঝকঝকে তকতকে থাকে আর কি। তো এদিকে ঘর দুয়ার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর ওই যে দেখাচ্ছি মানে হাত দেখিয়ে, ওটা হচ্ছে কুমড়ো দানা ফেলেছিলাম। 1 থেকে 2 দিনের মধ্যে ওই কুমড়ো দানাগুলো এত মানে প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে। আর আজকে আমি যে ডেটে তোমাদেরকে ব্লগের ভয়েস ওভার দিচ্ছি, সেই ডেটে কিন্তু কুমড়ো গাছের পাতাগুলো কিন্তু খাবার মতন হয়ে গেছে আর কি। তো যাই হোক, এদিকে গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর বর্ষার দিন হলেও ফুল গাছের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি, কারণ জানো তো এই সময়টা প্রচণ্ড পোকা মাকড় আরও ইত্যাদি প্রচুর কিছুর মানে উপদ্রব আর কি বাড়ে। তো যাই হোক, এদিকে পুজো করতে বসেছি। আর এখন তো সব ঠাকুরকেই অন্তত একটা দুটো করে ফুল তো অন্তত দিতেই পারি আর কি। আর রবিবার মানে সমস্ত কাজে দেরি হয়ে যায়। তবে আজকে দেরি হলেও যেহেতু অত কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, শুধুমাত্র ভাত করব আর করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটু পোস্ত, তো যে কারণের জন্য কোনোরকম কোনো অতটা বেশি চাপ নেই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর পুজো কমপ্লিট করে সোজা যাব হচ্ছে আজকে রান্নাঘরে। যদিও পুজো কমপ্লিট করে এক একদিন আমাকে সোজা রান্নাঘরেই ঢুকতে হয়, আবার এক একদিন আমি আর কি একটু বসে রেস্টও নিতে পারি আর কি। তো ইউটিউবে বা ফেসবুকে কদিন ধরেই দেখছিলাম যে পোস্ত করতে গেলে প্রথমে একটু যদি কালো জিরে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নাকি সেই রান্নাটার টেস্ট বাড়ে। তো আমি যখন আলু পোস্ত করি সেখানেও খুব একটা আমি কালো জিরে মানে কোনো রকম কোনো ফোড়ন আমি দিই না। তবে বিশেষ করে কয়েকদিন ধরেই দেখছি যে অনেকেরই ভিডিও দেখি, সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখছি যে সেখানে অনেকেই বলছে যে পোস্তর ক্ষেত্রে যদি একটুখানি কালো জিরে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পোস্তর টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় আর কি। তো যাই হোক, সেই কারণের জন্য আজকে আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ছোট ছোট করে কেটেছিলাম। না হয়তো করতাম ভাজা, আর না হয়তো করতাম এরকম শুকনো শুকনো পোস্ত। তো যে কোনো একটা মানে করব সেই চিন্তা ভাবনা নিয়েই আর কি পোস্তটাকে ওই একটা ছোট শেপেই আর কি কেটেছিলাম। তো যাই হোক, এদিকে আমাদের ঢ্যাঁড়স পোস্ত তো হয়ে গেছে। আর এখানে ভাতের চালটাকে ধুয়ে একটু মানে রেখে দিয়েছিলাম, এবার ভাতটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আর আমাদের ওপরে যারা থাকে আর কি তাদের বাড়িতে আজকে খাসির মাংস হয়েছে। তাদের তাদের রান্নাঘরে আর কি কোনো রকমভাবে কোনো মাছ মাংস ডিম হয় না, তারা আর কি বাইরেই আর কি মাটির
মানে এতে করে যায় মানে হাঁড়িতে করে, তবে ছোট গ্যাসে করে। তো যাই হোক, ওরা আমাকে বলেছিল আজকে যে কোনো রকম কোনো কিছু না বানাতে, তবুও আমি ঢ্যাঁড়সগুলো ছিল বলে একটু ঢ্যাঁড়স পোস্ত আর ভাত বানিয়েছি। তো যাই হোক, চলো আজকে দুপুরের লাঞ্চটা মানে করতে করতে করে রান্নাঘরটাকে আর কি পরিষ্কার করে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। টাটা।